আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য বড় রকমের একটা সুখবর। সামনে বোর্ড পরীক্ষা, কয়েকদিন পরে পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে প্রত্যেকটা শিক্ষার্থী যে যার মতো বেস্ট প্রিপারেশন নিচ্ছে। কারণ কি, এখন আমরা যেগুলো পড়বো সেগুলোই আমার বোর্ড পরীক্ষার হলে গিয়ে কাজে লাগবে। এখন যদি সঠিকভাবে পড়ে সঠিক জিনিসটা পড়ে পরীক্ষার হলে যেতে পারি, তাহলে ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবো। আর এখন যদি শুধুমাত্র অহেতুক কোনো কিছু পড়ে সময় নষ্ট করি, সেক্ষেত্রে মাস্ট বি শুধুমাত্র সময় নষ্ট হবে, কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি। সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমাদের টোটাল পরীক্ষাগুলোর ভিতরে আমাদের যতগুলো সাবজেক্টের পরীক্ষা আছে, যখন আমাদের এ প্লাস কাউন্ট করা হবে যে একটা শিক্ষার্থী এ প্লাস পেয়েছে বা তোমার জিপিএটা কাউন্ট করা হলো, এর ভিতর গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের নাম হচ্ছে আইসিটি। অর্থাৎ তুমি গণিতে মানে এত পরিশ্রম করে এত কষ্ট করে এ প্লাস তুলবে, ওই এ প্লাসটা তোমার রেজাল্টের উপর যেভাবে ইফেক্ট ফেলবে, ঠিক সেম ভাবে তুমি আইসিটিতে মানে 25টা এমসিকিউর অ্যান্সার করে এ প্লাস তুলবে, সেম ভাবে ওই গণিতের মতোই তোমার রেজাল্টের উপর ইফেক্ট ফেলবে। অর্থাৎ এ প্লাস নির্ধারণের ক্ষেত্রে বা জিপিএ কাউন্টিং এর ক্ষেত্রে গণিতটা যেভাবে ভূমিকা পালন করবে, ওই একই সমানভাবে আইসিটিও ভূমিকা পালন করবে। অর্থাৎ আইসিটিতে তুমি এ প্লাস পেলেও এ প্লাস ধরা হবে, গণিতে এ প্লাস পেলেও এ প্লাস ধরা হবে। এমন না যে আইসিটিতে 25টা এমসিকিউ আছে, এর মূল্যায়ন অনেক কম, আর গণিত তো অনেক কঠিন সাবজেক্ট, এখানে এ প্লাস পাওয়া মানে বিশাল কিছু। বিষয়টা এরকম না। রেজাল্ট কাউন্টিং এর ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্ট সমানভাবে গুরুত্ব বহন করবে। সেক্ষেত্রে আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে যেই সাবজেক্টগুলোতে এ প্লাস তোলা সহজ, আগে ওইগুলো কমপ্লিট করতে হবে। ওইগুলোতে মাস্ট বি এ প্লাস নিশ্চিত করতে হবে, তারপরে কঠিন সাবজেক্ট ধরতে হবে। কারণ কি, যেখানে আমি সহজে এ প্লাস উঠাতে পারবো সেগুলোতে এ প্লাস তো নিশ্চিত করতে হবে। ঠিক এরকমই একটা সাবজেক্ট হচ্ছে আইসিটি। আইসিটির 25টা এমসিকিউ কি সহজ, একটা বই পড়ে গেলে সবগুলো এমসিকিউ কমন পাওয়া যায়। এরকম চিন্তা ভাবনা নিয়ে পরীক্ষার হলে যাই, পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে দেখি যে আইসিটির এমসিকিউ গুলো কমন আসে নাই, 10টা এমসিকিউ কমন আসছে, 15টা আসছে, এ প্লাস পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। পরবর্তীতে বারবার করে এসে কমেন্ট করি, ভাই আইসিটি এমসিকিউ তো প্রচুর পরিমাণে খারাপ করে ফেলেছি, না জানি আইসিটিতে কেমন রেজাল্ট হবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর এই আইসিটিতে সিরিয়াস হওয়া প্রয়োজন। আমরা যখনই বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ দিয়েছিলাম আইসিটির, এবং শিক্ষার্থীদেরকে বলেছিলাম তুমি তোমার মূল বইটা পড়বে প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়ে যাবে, দেখবে আইসিটির সকল এমসিকিউ তোমার কমন থাকবে। বারবার করে শিক্ষার্থীরা বলেছিল যে ভাইয়া আপাতত কোনো সাবজেক্ট দেন না দেন, এই আইসিটিটা মূল বই তো আমি পড়বই, আপনি যদি এই আইসিটির এমসিকিউ গুলো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আমাদেরকে সরাসরি রেডি করে দিতেন, তাহলে আমাদের জন্য বেটার হতো। কারণ কি, আমরা আইসিটিতে 25টার ভিতর 25টা এমসিকিউ কমন পেতে চাই। পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করলাম এবং তৎক্ষণাৎ আমার যারা মডারেটররা আছে, যারা এমসিকিউ রেডির কাজ করে, তাদেরকে বললাম যে আইসিটি টোটাল বইটাকে একবারে চষে ফেলো, প্রথম থেকে একবারে শেষ চ্যাপ্টার পর্যন্ত প্রত্যেকটা লাইন আন্ডারলাইন করো, পরবর্তীতে ওইখান থেকে এমসিকিউ কোশ্চিন রেডি করো। আমি শিক্ষার্থীদেরকে বই নয়, সরাসরি আইসিটিতে এমসিকিউ দিতে চাই, যে এমসিকিউ গুলো শিক্ষার্থীরা পড়ে যাবে এবং পরীক্ষার হলে 100% এমসিকিউ এখান থেকে কমন পাবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা তোমাদের তথ্য প্রযুক্তির প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা করে অধ্যায় ভিত্তিক এমসিকিউ রেডি করেছি। অর্থাৎ একটা অধ্যায়ের ভিতর গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো হতে পারে, আমরা কিন্তু মূল বইও আন্ডারলাইন করে দাগাই নাই, ওই দাগানোর কাজগুলো করে সরাসরি এমসিকিউ রেডি করে তারপরে তোমাদেরকে দিচ্ছি। আমরা দিতে পারতাম যে আমরা মূল বইটা দাগিয়ে তোমাদেরকে দিলাম, তোমরা স্টাডি করো। ডিরেক্টলি এমসিকিউ রেডি করে দিচ্ছি, যেখান থেকে ইনশাআল্লাহ তুমি বোর্ড পরীক্ষায় সকল এমসিকিউ কমন পাবে। স্ক্রিনে দেখো, আমাদের প্রথম অধ্যায় সম্পর্কিত আমাদের টোটাল যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো হতে পারে সেগুলো আমরা রেডি করেছি। পরবর্তীতে আমাদের দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত যে এমসিকিউ গুলো হতে পারে টোটাল রেডি করেছি। এই মুহূর্তে যে পিডিএফটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই একটা পিডিএফে তোমাদের আইসিডির সকল চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো, যেগুলো থেকে পরীক্ষায় ইনশাআল্লাহ কমন আসবে, সেই এমসিকিউ গুলো দেওয়া আছে। এগুলো কোনো শিক্ষার্থী যদি পড়ে পরীক্ষার হলে যেতে পারে, আইসিডির 25টা এমসিকিউ নিয়ে আমার মনে হয় না যে আপাতত তাকে টেনশন করতে হবে। ইনশাআল্লাহ এখান থেকেই সকল এমসিকিউ কমন থাকবে। এখন একটা ভিডিওতে তার সকল এমসিকিউ দেখা
দেখানো সম্ভব না, বিশেষ করে আমি আমাদের যে 310 টাকার কোর্সে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, 310 টাকার কোর্সে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা বলে ভাইয়া আবার কি পেমেন্ট করতে হবে কিনা। আমি বারবার করে বলছি, আমাদের 310 টাকার কোর্সে আমরা যা কিছু দিচ্ছি, একটু আগে আমি কোর্স সম্পর্কে বলেছি, যা কিছু দিচ্ছি এই টোটাল এভরিথিং মাত্র 310 টাকায় তুমি পাবে এবং তোমাকে আর কখনো পেমেন্ট করতে হবে না। এই একবার পেমেন্টে এই সার্ভিসগুলো তুমি একবারে বোর্ড পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত গ্রহণ করতে পারবে। অর্থাৎ আমরা যা যা কিছু দিচ্ছি জাস্ট 310 টাকার বিনিময়ে তুমি টোটাল এভরিথিং পেয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কোর্সে আমরা অন্যান্য পিডিএফ এর পাশাপাশি এখন যে আইসিটির পিডিএফটা রেডি করলাম, এখন এতগুলো এমসিকিউ তো টোটালি একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না। আমরা কি করেছি, এই আইসিটির এমসিকিউর পিডিএফ গুলো সুন্দর করে পিডিএফ আকারে রেডি করে একটা পিডিএফ আমরা কি করব, আমাদের গ্রুপে পিন করে দিব। তোমরা আমাদের যারা গ্রুপে যুক্ত আছো ঢোকার সাথে সাথে পিডিএফ গুলো পেয়ে যাবে। আর যারা গ্রুপে এখনো যুক্ত হয় না, যুক্ত হবে বলে ভাবছো, সেক্ষেত্রে আমার মনে হয় খুবই দ্রুত গ্রুপে যুক্ত হয়ে এই আইসিটির এমসিকিউ গুলো সংগ্রহ করা উচিত। কারণ কি, এই এমসিকিউ গুলো থেকে ইনশাআল্লাহ তোমরা বোর্ড পরীক্ষায় সকল এমসিকিউ কমন পাবে। এবং শুধুমাত্র আইসিটি না, আমাদের আরেকটা অভিযোগ ছিল শিক্ষার্থীদের, ভাইয়া বাংলা দ্বিতীয় পত্র দরকার ছিল। বাংলা দ্বিতীয় পত্রেরও আমরা সেম প্রসেসে এমসিকিউ রেডি করেছি। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রেও আমরা প্রত্যেকটা পরিচ্ছেদ আলাদা আলাদা করে এমসিকিউ রেডি করেছি, যাতে শিক্ষার্থীদের এই এমসিকিউর জন্য আমারই কষ্ট না করতে হয়। বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউটা অনেক কঠিন হয়, পরীক্ষার হলে গিয়ে একটু ঝামেলা কারণ হয়ে দাঁড়ায়, আমরা ওই এমসিকিউটা রেডি করেছি। আবার তুমি আমাদেরকে বলো না যে ভাইয়া আমাদের অন্যান্য সকল সাবজেক্টে রেডি করে দেন, না সকল সাবজেক্টে রেডি করা যাবে না। যেগুলো আমরা রেডি করতে পেরেছি সেগুলো রেডি করেছি। অন্যান্য সাবজেক্টে আমরা বলেছি প্রত্যেকটা শিক্ষার্থী তার টেক্সট বুকটা ভালো করে পড়বে, কারণ কি এসএসসি পর্যায়ে মূল বই থেকে সকল এমসিকিউ আসবে আর বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সলভ করবে। আমাদের দ্বারা সকল বইয়ের এমসিকিউ রেডি করা সম্ভব নয়, লাস্ট মোমেন্টে এত টাইমও নাই। আমরা যেই সাবজেক্টে রেডি করা যায়, যেগুলো তোমাদের প্রয়োজন, যেগুলো বিষয়ে বেশি প্রশ্ন আসছিল, সেগুলো রেডি করে দিয়েছি। এই আইসিটি এমসিকিউটা টোটালি রেডি, আমাদের পিডিএফ কোর্সে পিডিএফটাও দেওয়া থাকবে। তুমি চাইলে পিডিএফটা ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্টও করে নিতে পারবে। কেউ যদি মনে করো সরাসরি আমি পিডিএফটা দেখে পড়াশোনা করবো, যেমন এই মুহূর্তে আমার কাছে মোবাইল ফোনটা আছে, এখানে সেই এমসিকিউগুলো আমি স্ক্রল করে করে দেখাচ্ছিলাম। কেউ যদি মনে করো যে আমি সরাসরি মোবাইল ফোন থেকে পড়বো, বিকালে খেলার মাঠে ঘুরতে গেলাম, ঘোরার সময় আমি এমসিকিউ পিডিএফটা অন করলাম, এখান থেকে এমসিকিউগুলো একটু দেখলাম, রাত্রে শোয়ার সময় আমি এমসিকিউগুলো একটু দেখে নিলাম, পরীক্ষাতে যাওয়ার আগে এমসিকিউগুলো দেখে নিলাম, যে কোনো প্রসেসে তুমি দেখতে পারবে, কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে এই একটা মাত্র এমসিকিউ পিডিএফই যথেষ্ট আইসিটির 25টার ভিতর 25টা এমসিকিউ কমন পাওয়ার জন্য। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।